বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকার পরে যদি ভূমিকার কথা বলা হয় তাহলে সবার আগে উঠে আসবে চট্টগ্রামের ছাত্র জনতার অবদানের কথা। তবে এই আন্দোলন কিভাবে এবং কার মাধ্যমে ছড়িয়ে পড়ল সারা চট্টগ্রামে জানবার চেষ্টা। 2024 সালের 5 জুন 2018 সালের কোটার পরিপত্র বাতিলের সিদ্ধান্ত নেয় তৎকালীন হাসিনা সরকার। সেদিন রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ সর্বপ্রথম আন্দোলনের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন কোটা বাতিলের দাবিতে। স্ত্রী মনির বানিয়ে দেওয়া প্লে কার্ড দিয়ে পরের দিন একলা আন্দোলনে নামেন রাসেল আহমেদ। সে প্লে কার্ডে লেখা ছিল বিবাহিত কোটা চাই। জুন মাসের 11 তারিখ রাসেলের সাথে এসে আন্দোলনে যোগ দেন চট্টগ্রামের আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। পুরো জুন মাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ত্বরান্বিত করার চেষ্টা করেন রাসেল। 5 জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন স্থানান্তরিত হয় চট্টগ্রাম শহরে। এরপর পুরো আন্দোলন ছড়িয়ে পড়ে পুরো চট্টগ্রামে। জুলাই মাসের 8 তারিখ আনুষ্ঠানিকভাবে বর্তমান উপদেষ্টা নাহিদের নেতৃত্বে 42 সদস্যের কমিটি প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পান রাসেল আহমেদ আর সহ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পান খান তালাত মাহমুদ রাফি। ধীরে ধীরে চট্টগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ ছাত্ররা এসে যোগ দেয় আন্দোলনে। এরপর 11 তারিখ প্রথম চট্টগ্রামের টাইগার পাস এলাকায় পুলিশের সাথে সংঘর্ষ হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের। আমি 5 জুন রাতে একটা প্ল্যাকার্ড বানাই, বিবাহিত কোটা চাই। সেই প্ল্যাকার্ডটা ফেসবুক ওয়ালে পোস্ট করি এবং সেই ফেসবুকে অনেক সাড়া পাই। পরবর্তীতে সকালবেলা আমি 6 জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে গিয়ে আন্দোলনের জন্য দাঁড়িয়ে যাই। রাতের বেলা অনেকে রেসপন্স করলে, অনেকে আসার কথা থাকলেও আমি গিয়ে দেখি যে আসলে কেউ নাই। পরবর্তীতে একাই আমি কয়েকজন সাংবাদিককে ডেকেছিলাম, তারা আমার সাথে কথা বলে এবং আমার সময় টেলিভিশন আমার একটা নিউজ কভার করে, যার মাধ্যমে অনেকেই জানতে পারে। পরের দিন থেকে আমার আন্দোলনের যাত্রা আরও বেগবান হয়। চট্টগ্রামে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয় 16 জুলাই 16 শহর এলাকায় ছাত্রলীগের হামলা প্রতিহতের মাধ্যমে। একই দিন শহীদ হন আন্দোলনকারী ওয়াসিম, ফয়সাল আহমেদ শান্ত এবং ফারুক নামের এক চাকুরিজীবী এবং আহত হন সমন্বয়ক রাসেল সহ অন্তত 40 জন আন্দোলনকারী। আমরা যখন আমাদের এই আন্দোলনটা যখন বেগবান হচ্ছিল, সবাই সম্পৃক্ত হচ্ছিল, 1 থেকে 100 থেকে 1000 জন যখন হচ্ছিল, তখন আমরা ভাবলাম যে আমাদের আন্দোলন যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকে তাহলে আমাদের আন্দোলনটা ফলপ্রসূ হবে না। সে জায়গা থেকে আমরা শহরে মুভ করার চিন্তা করি এবং আমরা 5 জুলাই শহরে আমাদের আন্দোলনকে নিয়ে আসি। আমি আহত হওয়ার চেয়ে আমার কাছে সবচেয়ে ব্যথিত হয়েছি আমার ওয়াসিম, ফারুক এবং শান্ত যখন শহীদ হয়। তো আমার আহত হওয়াটাকে আমার খুব বেশি কষ্টের মনে হয়নি। 16 জুলাই থেকে 31 অগাস্ট পর্যন্ত বিভীষিকাময় দিন পার করার কথা বলেন চট্টগ্রামের প্রথম এই কোটা বিরোধী আন্দোলনকারী। এরপর 2 অগাস্ট মৃত্যু ভয় উপেক্ষা করে আন্দরকিল্লা মসজিদ থেকে বিশাল মিছিল বের করে চট্টগ্রামের রাজপথ কাঁপিয়ে তুলেন সমন্বয়ক রাসেল। সেই মিছিল 3 ও 4 অগাস্ট রূপ নিয়েছিল নিউ মার্কেটের ছাত্র জনতার জনস্রোতে। শাহাবুল্লাহ রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।